হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? তো আমরা অনেক সময় জেনে থাকি যে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ইনকাম করা যায়। শুধু কন্টেন্ট তৈরি করে ইনকাম করা যায় না, আরো বিভিন্ন ভাবে ইনকাম করা যায়। আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেও ইনকাম করতে পারবেন। তো সেটা করার জন্য আপনাকে অবশ্যই একটা পেজ দরকার হবে, কারণ পেজে সবচাইতে ভালোভাবে আপনি বড় করতে পারবেন তাড়াতাড়ি, এবং সেখান থেকে আপনি কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনি ইনকাম করবেন এবং পাশাপাশি বিভিন্ন প্রোডাক্টও সেল করে ডাবল ইনকাম করবেন। এরকম একটা প্রক্রিয়ার আমরা সামনের দিকে আগাবো। তো প্রথমে আমাদেরকে দরকার হবে কিন্তু একটা পেজ। তো আমাদের এই কাজের জন্য কিন্তু প্রফেশনাল পেজের খুবই দরকার, যে আমরা একটা ভালো মানের একটা পেজ, কারণ আপনার পেজ যদি সঠিকভাবে যদি আপনি তৈরি না করতে পারেন এবং পেজটা যদি আপনার সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আপনার পেজটা গ্রো হবে না, এবং গ্রো না হলে কিন্তু আপনি এখান থেকে কোনো ধরনের কোনো কিছুই প্রত্যাশা করতে পারবেন না। তো আপনাকে প্রত্যাশা অনুযায়ী একটা পেজ এবং আপনার সাকসেস হওয়ার জন্য একটা পেজ তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল 2025 সালে নতুন নিয়মে এবং নতুন ভাবে আপনি একদম এসইও রিলেটেড পেজ তৈরি করবেন, এবং ওই পেজের মাধ্যমে আপনারা কিভাবে কি করবেন সম্পূর্ণ কিন্তু আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখাবো। তো প্রথমে আজকে আমরা দেখাবো কিভাবে আপনি পেজ ক্রিয়েট করবেন। আর যারা অলরেডি পেজ ক্রিয়েট করে ফেলছেন তারা টেনশনের কিছু নাই, আপনারা আমি যে সেটিং গুলো দেখাবো সেই সেটিং গুলো কিন্তু আপনারা আবার রিসেটিং করতে পারবেন, এবং রিসেটিং করার পর কিন্তু আপনারা আবার ঠিক করে আবার আপনাদের পেজে কিন্তু কাজ চালিয়ে পারবেন। তো প্রথমে আমরা দেখাবো আসলে কিভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করবো। তো পেজ ক্রিয়েট করার জন্য আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন এবং পিসি দিয়েও করতে পারবেন। যাই হোক, আমরা সংক্ষেপে দেখানোর জন্য আসলে যেহেতু আমাদের পেজ খোলার জন্য মোবাইল দিয়ে আমরা বেশি ট্রাই করে থাকি, তাই আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। মোবাইল দিয়ে করার জন্য আপনার একটা আইডি, অথবা অবশ্যই সেই আইডিটা পিওর এবং ভালো আইডি হইতে হবে, এবং ওই আইডি দিয়ে যাতে আপনি ভবিষ্যতে যাতে আপনার এই আইডিটা হারিয়ে না যায় এরকম সিকিউরিটি সম্পন্ন একটা আইডি অবশ্যই খুলে নেবেন। সেই আইডিতে জাস্ট প্রবেশ করবেন। আইডিতে প্রবেশ করার পরে কিন্তু এরকম একটা অপশন পাবেন। এরকম অপশন পাওয়ার পর কিন্তু আপনার যে থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশনে কোনায় এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখবেন একদমই এই যে নিচে যাবেন। নিচে গেলে পর আপনারা অনেক সময় এই যে পেজ অপশনটা, এই পেজ অপশনটা এখানে অথবা অনেক সময় পাবেন, আবার অনেক সময় এই যে আমি দেখাচ্ছি অনেক সময় এরকম থাকতে পারে। এরকম থাকলে আপনি কি করবেন, আপনি সিম্পলি এই যে সিমোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পেজ অপশনটা, সেই পেজ অপশনে আপনি ক্লিক করে দিবেন। পেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সিম্পলি কিন্তু এখানে অনেক ধরনের পেজ আমার শো করতেছে। আমার যদি অনেকগুলো পেজ খোলা ছিল, তো আমি আপনাদেরকে আজকের যে নিশ, অবশ্যই আপনার নিশ থাকতে হবে যে কোনো একটা। আপনি যদি চান যে না আমি ভিডিও মার্কেটিং করব না, আমি শুধুমাত্র কন্টেন্ট তৈরি করে আমি ইনকাম করতে চাই, তাহলে আপনার যে কোনো একটা নিশ থাকতে হবে। সেটা ফানি অথবা স্পোর্টস, যে কোনো কিছু কিন্তু আপনার নিশ থাকতে হবে। আর যারা মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, পাশাপাশি আপনার তো অ্যাফিলিয়েট মার্কেটিং তো ভিডিওর মাধ্যমে করবেন, বা কিভাবে করবেন সেগুলো তো আমি ভবিষ্যতে দেখাবো। তো ওইভাবে যারা ইনকাম করতে চাচ্ছেন তাদের তো যে কোনো একটা নিশ থাকতে হবে। বিভিন্ন ধরনের নিশ থাকতে পারে, সেটা আপনার ফোনে ইলেকট্রনিক্স জিনিস হইতে পারে, বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স হইতে পারে, আপনার হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট হইতে পারে। অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আছে। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে একটা পেজ ক্রিয়েট করবেন। এই যে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার এখানে দেখেন এখানে দুটো অপশন পাবেন। এই দুটো অপশন অনেক সময় অনেকে ভুল করে। উপরে যেটা আছে পার্সোনাল প্রোফাইল, এইটা অনেকে ক্রিয়েট করে, কিন্তু এটা আসলে করবেন না। আমরা তো এখানে পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করবো না, আপনার এখানে পাবলিক পেজ ক্রিয়েট করবো। তো আমাদের যে পাবলিক পেজ, এই পাবলিক পেজে কিন্তু আমরা কাজটা করব। তো পাবলিক পেজ আমরা এখানে জাস্ট সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে কিন্তু আমাদের এই যে নেক্সট অপশন আমরা ক্লিক করব। এখানে আপনাদের এখানে যে নিশ, আমি যেটা বললাম আপনার যে নিশ, সেই নিশ অনুযায়ী কিন্তু আপনি এখানে কাজ করবেন। এখন আপনার এখানে কি নিশ হইতে পারে, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনার যে কোনো একটা নিশ কিন্তু সিলেক্ট করে রাখবেন, এবং কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন সেটা আমি কেন আপনাকে বলে দিব। আপনার নিজস্বই কিন্তু একটা, আপনি জানেন আপনার কোন বিষয়ে আপনি দক্ষ। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাশাপাশি এখানে ভিডিওর মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে আপনার আলাদা একটা নিশ থাকতে হবে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে। আর যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন না, কিন্তু আলাদাভাবে আপনারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেটা ফানি অথবা বিভিন্ন ধরনের কিন্তু কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট তৈরি করে থাকে, তো সেই যে কোনো কিছুই হোক তাদের কিন্তু একটা নির্দিষ্ট নেম থাকে। ওই নেম আপনারা দিয়ে দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, আমি যেহেতু এখানে দুটোই দেখাবো, ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনি কিভাবে ইনকাম করবেন, আবার অ্যাফিলিয়েট প্রোডাক্ট মানে প্রমোশন করবেন, পাশাপাশি সেখান থেকে আপনি ইনকাম করবেন। তো আমি দুটো নিয়ে এই কাজ দেখাবো এই পেজ দিয়ে, তাই আমি ওই রিলেটেড একটা নেম দিব। তো আমি এখানে চাচ্ছি যে আমি হেলথ রিলেটেড নেম দিব। আমি দেখেন হেলথ ট্রিক্স লিখলাম। হেলথ ট্রিক্স কেন লিখলাম, আমি এখানে হেলথ প্রোডাক্ট এবং হেলথের যে স্বাস্থ্যসম্মত যে কিছু ভিডিও বা স্বাস্থ্য নিয়ে মানুষকে সচেতন করা, এই ধরনের ভিডিও আমি তৈরি করব। পাশাপাশি আমি অ্যাফিলিয়েট প্রোডাক্টও প্রমোট করব। আপনারা যে আমার নেম অনুসারে যে আপনারা দিবেন এমন কিন্তু নয়, আপনারা কিন্তু বিভিন্ন নেম এখানে অ্যাপ্লাই করবেন, বা আপনাদের যে নিশ সেই নিশটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। আমি যেটা দিচ্ছি এটাই দিতে হবে এমন কিন্তু কথা না, আমি কিন্তু অনেকবার বলছি। আপনারা আপনাদের নিশ অনুযায়ী অবশ্যই দিবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আপনার যে
নেম অনুসারে আপনাদেরকে কিছু সাজেস্ট করবে, আপনারা এখান থেকে সেটা দিয়ে দেবেন। দেখেন আমার এখানে কিন্তু যে হেলথ বিউটি, আমি এটা দিয়ে দিতে পারি, হেলথ অ্যান্ড ওই যে এটাও দিয়ে দিতে পারি। আপনার যদি মিউজিক থাকে, আপনি যদি মিউজিক করেন মিউজিক দিবেন, আপনার যদি ফানি থাকে ফানি এগুলো লিখে দিয়ে দেবেন। তো জাস্ট আমি এই দুটো এখানে সিলেক্ট করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আপনার নিচটাকে আপনি অবশ্যই স্ট্রং রাখবেন, সেই অনুযায়ী আপনারা এখানে ক্যাটাগরি তো দিয়ে দেবেন। বুঝতেই পারতেছেন হয়তোবা আমি কি বলতে চাচ্ছি। তো এইখানে আসার পর এইখানে অনেকে ভুল করে, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করব তারাও যদি আপনার এই যে উপরে যেটা আছে এটা ক্লিক করবেন না, কারণ এটা আমাদের ক্লিক করার দরকার নেই। আমরা এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেকশন উইথ ফ্যান্স, আমরা এইটা ক্লিক করবো। আমরা ভিডিও তৈরি করব এবং ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্ট সেল করে থাকবো বা প্রোডাক্ট প্রমোট করে থাকবো। তো সেইটার জন্য আমাদের যে অনেকে ভুল করতে পারেন যে প্রমোট ইউর প্রোডাক্টস দেখে ওইটা ক্লিক করবেন, এমন কিন্তু না। ওইখানে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা সিলেক্ট করব এই নিচেরটা। সবাই এই নিচেরটা ক্লিক করবেন, যারা এমনি সাধারণ ভিডিও তৈরি করতেও চান তারাও এটা ক্লিক করবেন, আর যারা আমার দেখানো পথে অ্যাফিলিয়েট মার্কেটিং পাশাপাশি ভিডিও দিয়ে ইনকাম করতে চাচ্ছেন তারা এটা ক্লিক করবেন। তো এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে আর একটা পেজে নিয়ে আসবে, সেইটা এখানে বায়ো লিখতে হবে। আপনার যে নিশ অনুযায়ী কিন্তু আপনারা এখানে বায়ো লিখে দিবেন। তো আমি এখানে অবশ্যই একটা বায়ো লিখে দিব, কারণ বায়ো লিখে দিলে আপনার প্রোফাইলটা দেখতে কিন্তু অন্যরকম লাগবে। তো আমি বায়োটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখানে কিন্তু একটা বায়ো লিখেছি, ওয়েলকাম মাই ফেসবুক পেজ, মাই লাইফ মাই হেলথ। আপনারা অনেক কিছু দিতে পারেন আপনাদের মন অনুযায়ী, আপনারা বায়ো বাংলায় লিখে নেবেন। বাংলায় সেখান থেকে লেখার পর আপনারা কিন্তু গুগল ট্রান্সলেশনের মাধ্যমে ইংলিশ করেও এখানে দিয়ে দিতে পারবেন। তো এটা আহামরি এমন কোনো কিছু না। আপনার এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন, আপনার যদি ইমেলটাও দিয়ে দিবেন। এগুলো দেওয়া ভালো, একটা আপনার পেজটাকে প্রফেশনাল মনে হবে। এবং ফোন নাম্বার এগুলো আপনারা দিয়ে নেবেন। আমি আপাতত দিচ্ছি না, কারণ আমি এগুলো পরবর্তীতে দিতে পারবো, এগুলো অপশন থাকবে। তো অ্যাড্রেস, আপনার এখানে কিছু কথা বলি, যারা এমনি লোকাল বাংলাদেশি কন্টেন্ট তৈরি করবেন বিভিন্ন ধরনের, সেটা হইতে পারে মিউজিক, যে কোনো রিলেটেড ফানি রিলেটেড হইতে পারে, তাদের এইগুলো আসলে দেওয়ার কোনো দরকার নেই। এটা ডিফল্ট এরকম থাকায় আমি মনে করি ভালো। আবার এখানে কথা থাকতে পারে যারা মার্কেটিং করবেন তারা কি এখানে কি করবেন, তারাও এখানে দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। যদি চান যে না আপনাকে আপনি নিজেকে ইউএস এর অথবা যে কোনো কান্ট্রির দাবি করে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন স্পেশালি, তাহলে আপনি এইখানে সেই রিলেটেড লোকেশন দিয়ে দিবেন। আমি চাচ্ছি এখানে ডিফল্ট এইভাবে থাকাই ভালো। আমি চাচ্ছি আমরা সব জায়গায় আমরা মার্কেটিং করব ফেসবুকের মাধ্যমে, আমাদের যখন যেটা দরকার আমরা সেটাই করব। এই কারণে আমরা এখানে আপাতত এখানে ডিফল্ট রাখতেছি, আপনারা যার যার অনুযায়ী আপনারা করে রাখবেন। তারপরে এখানে যেটা দেওয়া আছে অ্যাভেলেবেল, নো আওয়ার্স অ্যাভেলেবেল, এখানে যেটা আছে এইভাবেই থাক, এখানে আর হাত দেওয়ার দরকার নেই। আমরা এখন চলে যাব এই যে নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডো আসবে। এরকম একটা উইন্ডো আসার পর আপনারা কি করবেন, এইখানে আপনাদের দেখেন প্রোফাইল পিকচার দিতে পারবেন, তারপর আপনারা এখানে কভার ফটো দিতে পারবেন। তো এইখানে আপনারা আপনাদের যে নিশ, সেই নিশ অনুযায়ী তো আপনাদের ফটো থাকবে, তো সেই ফটোগুলো আপনারা দিবেন। এবং ফটো যদি এভাবে না পারেন তাহলে কিন্তু ক্যানভা দিয়ে কিভাবে ফটো তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে প্লে লিস্টে, ক্যানভাই একটা প্লে লিস্ট আছে, ওখান থেকে দেখে নেবেন যে আপনারা সুন্দর করে আপনার নিশ অনুযায়ী কিন্তু আপনি প্রোফাইল পিকচার অথবা কভার ফটো তৈরি করে নিতে পারবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে ফটো দিয়ে দেখাচ্ছি, যদিও আমি এখানে আপনাদের এই পেজ দিয়ে কিন্তু কাজ দেখাবো। আমি যে হেলথ ট্রিক্স, এই পেজ দিয়ে কিন্তু আপনাদেরকে আমি মার্কেটিং সকল কিছু ভিডিও কিভাবে আপনি পোস্ট করবেন, কিভাবে ভাইরাল করবেন সম্পূর্ণ কিন্তু আমি এইটার মাধ্যমে দেখাবো। তো জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটা সামান্য একটা ফটো দিয়ে দেখাচ্ছি, পরবর্তীতে আমি সেটা আমার নিশ অনুযায়ী আবার চেঞ্জ করে নিতে পারবো, সেটা কোনো ব্যাপার না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু একটা হেলথ রিলেটেড একটা মোটামুটি একটা পিকচার দিছি। আমি এখন যদি কভার ফটো দিতে চাই তাহলে এই যে কভার ফটোর এই যে ক্যামেরা অপশন, এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু কভার ফটো এবং প্রোফাইল ফটো কিন্তু দুইটাই কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে দিয়ে নিতে পারবেন, আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনার প্রয়োজনে যে আপনার ফটোটা আপনি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করলেই কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে যাবে। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো আবার আসবে। তো আপনারা যারা অলরেডি পেজ ক্রিয়েট করে ফেলছেন তারা কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনারা কিন্তু আবার এইভাবে রিসেটিং করতে পারবেন, এটা আমি দেখাই দিব। তো এখানে আপনারা ফলো দিতে পারেন, আপনার যে আপনি যে আইডি দিয়ে যে পেজটা খুলছেন সেই আইডিতে যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে আপনি এখানে করতে পারেন, তাদেরকে আপনি ফলো বা ইনভাইট পাঠাইতে পারেন। তো আমি চাচ্ছি যে এখানে ইনভাইট আমি পাঠাইতে চাচ্ছি না, আমি একজনকে পাঠাবো পরিচিত লোক, আর কাউকে আমি পাঠাইতে চাচ্ছি না, অথবা আমি না পাঠাইয়েই এখানে নেক্সট দেবো। এখন এখানে নেক্সট আমি কেন দিব, আমি চাচ্ছি যে আমি বাংলাদেশি কাউকে আসলে আমার এই পেজে নিতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি আমি মার্কেটিং করব ও আমার প্রোডাক্ট গুলো সেল করবো আমি বাইরের মানুষের কাছে, তারা দেখুক,
বাংলাদেশি লোক আমি চাচ্ছি না। আর যারা আপনারা যারা বাংলাদেশি কন্টেন্ট তৈরি করতে চান বা বাংলাদেশি বিভিন্ন ধরনের ফানি অথবা যে কোনো নিউজ, গান, যে কোনো কিছু যদি আপনারা তৈরি করতে চান বাংলাদেশি মানুষের জন্য, তাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে আপনারা এখানে টিক মার্ক দিয়ে, তার সেরকম টিক মার্ক দিয়ে কিন্তু তাদেরকে ইনভাইট করে দিতে পারবেন। ঠিক আছে, এই কাজগুলো আপনারা পরেও করতে পারবেন, আমি দেখাবো, এখানেও আপনারা করতে পারবেন। তো আমি চাচ্ছি না যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তারা যদি চান যে না আপনি আপনার বাংলাদেশি মানুষ বা আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা এই বিষয়ে না জানুক, তাহলে আপনি তাদেরকে না জানাই কিন্তু এখানে নেক্সট দিয়ে দেবেন। আর যদি জানাইতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমাদের আরো অনেক কিছু সাজেস্ট করবে, আমরা এখানে নেক্সট দিয়ে দেবো। এখানে আপনারা এই জিনিসটা দেখেন, মার্কেটিং পার্সোনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, এখানে আপাতত যেটা আছে এইভাবে থাকুক, এখানে আমরা হাত দিব না, ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ডাইরেক্ট এইভাবে প্রোফাইলেও নিয়ে আসতে পারে, অথবা আপনার যে অরিজিনাল যে প্রোফাইল মানে যে আইডি, ওই আইডিতেও নিতে পারে। যদি ওই আইডিতে নেয় তাহলে চিন্তার কোনো কারণ নাই, নতুন পেজ আপনাকে অনেক কিছু এখানে শো করবে, আপনারা এখানে নেক্সট অথবা ক্লোজ দিয়ে দেবেন। এখন আপনাকে যদি ডাইরেক্ট যদি এখানে নিয়ে না আসে তাহলে আপনি কিন্তু ভয় পাবেন না, আপনাকে এইভাবে ডাইরেক্ট আপনার যে পেজটা খুলছেন এই পেজ সরাসরি, অথবা আপনাকে আপনার ওই প্রোফাইলে নিতে পারে। তো ওই প্রোফাইলে নিলে পর আপনি কিভাবে এখানে আবার আসবেন আমি সেটা দেখাচ্ছি। ধরেন সাপোজ আপনি পেজটা খুলছেন, পেজটা খোলার পর আপনাকে ওই পেজে নিয়ে যায় না, আপনাকে আপনার এই যে প্রোফাইল সেই প্রোফাইলে রাখছে, তখন আপনি কি করবেন, তখন আপনি সিম্পলি এই যে কোনায় ক্লিক করবেন। কোনায় ক্লিক করার পর আপনি এই যে এখানে দেখতে পারবেন, এখানে যখন শো দেখবেন এখানে আপনার যে কয়টা পেজ থাকবে, অথবা নতুন যে পেজটা ক্রিয়েট করছেন, দেখেন আমি কিন্তু যে নতুন যে পেজটা ক্রিয়েট করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আপনার যত পেজ আছে এখানে কিন্তু শো করবে। তো আপনার নতুন পেজ, সেখানে আপনি ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে সুইচিং করে নিয়ে যাবে, কারণ এখন বর্তমানে যত পেজই খুলেন সবগুলো কিন্তু প্রোফাইলের মতন সুইচিং করে নিয়ে যায়। এটা খুবই ভালো একটা দিক। তো আপনাকে কিন্তু এভাবে নিয়ে আসবে। তারপর আপনাকে এভাবে আসার পর আপনি কিন্তু এই যে ম্যান আইকন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে আমাকে যেরকম প্রথম যে জায়গা নিয়ে গেছে সেই জায়গা কিন্তু আপনাকে নিয়ে আসছে। এখন এইখানে আসার কারণ কি, এখানে অবশ্যই আমাদের কিছু আমরা দেখবো, কারণ এগুলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি আপনার পেজের বিভিন্ন কিছু কিন্তু দেখতে পারবেন। জাস্ট আমি এখানে আপাতত কিছু করবো না, আমি দেখেন এখানে আপনারা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক দেখতে পারবেন। এগুলো আমাদের খুবই দরকার হবে যখন আমরা কন্টেন্ট তৈরি করব, আমাদের কন্টেন্টের কি অবস্থা, পেজের কি অবস্থা, সবকিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো। মনিটাইজেশন, এখানে গেলে মনিটাইজেশনের অপশন পেয়ে যাবো, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমাদের যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে সেগুলো আমরা দেখবো। এই যে থ্রি ডটের উপর ক্লিক করবেন, থ্রি ডটের উপর ক্লিক করলে পর আপনারা এডিট যাবেন। এডিট অপশনে আসার পর আপনারা এখানে দেখেন, এখানে আপনারা আবার যদি চান যে আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে, তাহলে প্রোফাইলটা চেঞ্জ করে দিবেন। অ্যাভাটার দিতে চাইলে অ্যাভাটার, কভার ফটো চেঞ্জ করতে পারলে যে এডিটের এখানে দিলেই কভার ফটো চেঞ্জ হবে। আপনি এখানে আবার এই যে ফোন অ্যাড, ওই জায়গা যেগুলো দেখছিলেন সব কিন্তু আপনার এই জায়গা আবার নতুন করে কিন্তু অ্যাড করতে পারবেন, নামও চেঞ্জ করতে পারবেন, সকল কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো এইখানে আপনি যদি পরবর্তীতে যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে গিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা এখানে দেখবো আরো কিছু, দেখেন পেজ স্ট্যাটাস, এগুলো আমরা আপাতত দেখছি, এখন আপাতত দরকার নাই। এখন আপনার পেজটা মানুষের সামনে কিভাবে শো করবে, মানুষ কিভাবে দেখবে সেটা যদি দেখেন ভিউ আছে যদি ক্লিক করেন, ভিউ আছে ক্লিক করলে মানুষের সামনে দেখেন আপনার পেজটা কিন্তু এইভাবে শো করতেছে, এইভাবে আপনার পেজটাকে মানুষজন দেখবে। এটা একটা ভালো দিক, আপনি দেখে নিলেন যে আপনার পেজটা মানুষের সামনে এইভাবে শো করবে। তারপর এখান থেকে আমরা চলে আসলাম, আসার পর আমরা এখানে দেখেন এখানে এই যে মেটা ভেরিফাইড, এটা আমাদের আপাতত দরকার নাই। যখন আপনি যদি চান যে আপনার পেজটা যখন বড় হবে তখন আপনি ভেরিফাই করতে চান তখন করে নিতে পারবেন। প্রাইভেট সেন্টার, এখানে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পারবো অনেক কিছু। তো এইগুলো আমাদের আপাতত এখন দরকার নেই। এখানে আমাদের যে এই জিনিসটা আপনারা অনেক সময় দিয়ে দিবেন, এই যে রিভিউ পোস্ট এন্ড ট্যাগ, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক সময় আপনাদের প্রবলেম হয়, আমি যেটা দেখাচ্ছি দেখেন, এই যে ট্যাগ গেটিং এর সেটিং এ যদি আপনি যান, এইখানে আপনাকে যদি কেউ ট্যাগ করে তাহলে যদি আপনার কাছে নোটিফিকেশন আসে, আপনার যদি পারমিশন দেন তাহলে কিন্তু তারা আপনাকে ট্যাগ করতে পারবে। তো এই কারণে এইগুলো আপনি অন করে দিবেন, এটা একটা অন আছে, আপনি উপরেরটা অন করে দিবেন, তাহলে ভালো। আমি চাচ্ছি যে আমাকে কেউ যদি দেয় ট্যাগ করে তাহলে আমি রিভিউ করে দেখবো, রিভিউ করার পর আমি সেটা ইন করব, এটা আপনারা দিয়ে দিবেন। কারণ আপনার পেজে অনেক সময় দেখবেন কি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ট্যাগ করতে চাইবে, ঠিক আছে? তো আপনার পারমিশন ছাড়া যাতে ট্যাগ না করতে পারে এই কারণে আপনি এটা দিয়ে দিতে পারেন। আপনি এটাও আপনি দেখে নিতে পারেন। তো এটা যেভাবে আছে এভাবেই থাক, আপনি ওইভাবে কিন্তু এটা টিক মার্ক করে দিবেন, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো। আরো যেটা দেখাইতে চাচ্ছি দেখেন, এই যে ইনভাইট ফ্রেন্ড, এখানে যদি আপনি দেন, আপনি এখানে কিন্তু ইনভাইট ফ্রেন্ডে গেলে আপনার যে মূল যে আপনার যে আইডি সেই আইডিতে নিয়ে যাবে, তারপর সেখান থেকে কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন, যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন। যদি চান তাহলে ইনভাইট করতে পারবেন, করবেন, আর যদি না চান তাহলে করার দরকার নেই। আপনার যদি এখন আপনার এই পেজটা মানুষের সামনে যাক, মানুষকে আপনি শেয়ার করতে চান, তাহলে যে শেয়ার প্রোফাইলে ক্লিক করবেন, শেয়ার প্রোফাইলে ক্লিক করার পরে যে কপি লিংক, এই লিংক কিন্তু আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারবেন, তারা কিন্তু ওই লিংকে ঢুকলে কিন্তু আপনার পেজে তাদেরকে নিয়ে আসবে। এখন গুরুত্বপূর্ণ অনেক কিছুই দেখাইছি, আরো অনেকগুলো
জিনিস আছে যেগুলো আমাদের কাজ করতে গেলে দরকার হবে। যখন আমরা এখানে ফটো আপলোড করব অথবা ভিডিও আপলোড করব, তখন আমাদের এখানে অনেক কিছু চলে আসবে, তখন আমাদের অনেক গুরুত্বপূর্ণ সেটিং থাকবে, সেগুলো আমাদের দেখতে হবে। তারপর এখানে আরো অনেক ধরনের লেভেলের বিষয় থাকে, এগুলো নিয়ে অনেকে বিভ্রান্ত হয়। এগুলো আসলে অত বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলো ইজিলি কিভাবে আপনি কমপ্লিট করবেন এবং ইজিলি কিভাবে আপনি ধাপ বাই ধাপ আগাবেন, এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও আমি আস্তে আস্তে দিবা। যারা নতুন নিয়মে এবং নতুন ভাবে এবং সুন্দর কন্টেন্ট তৈরি করতে চান এবং প্রফেশনাল একটা পেজ তৈরি করতে চান, তারা কিন্তু এই যে সেটিং গুলো অনুসারে এবং এই নিয়ম অনুসারে কিন্তু আপনারা পেজ ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর নতুন অবস্থায় পেজ ক্রিয়েট করতে গেলে কিন্তু অনেকেরই প্রবলেম হয়। যদি কেউ প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। আর ভবিষ্যতে কিন্তু এই পেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভিডিও ভাইরাল করবেন এবং কিভাবে আপনি সেল জেনারেট করবেন এবং আপনার প্রোডাক্ট গুলো প্রমোশন করবেন। সকল বিষয় কিন্তু আমি এই পেজের মাধ্যমে দেখাবো। তবে পেজটাকে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আসলে এই প্রোফাইল এবং কভার ফটো দিয়েছি। এখানে আমি অবশ্যই কাস্টমাইজ করে অনেক সুন্দর ফটো দিব, আপনারাও কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আমার ক্যানভা নিয়ে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখলে কিন্তু আপনারাও কাস্টমাইজ করতে পারবেন। বিভিন্ন ধরনের ফটো এডিটিং করে সুন্দর আকর্ষণীয় কিন্তু ফটো কিন্তু তৈরি করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন। তো দেখাই দিলাম কিভাবে আপনারা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ, তারপর আমরা আপাতত কাজে দেখবো। আসলে আমরা এই পেজ দিয়ে আসলে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ভিডিওগুলো ভাইরাল করি এবং ভিডিওগুলো কিভাবে আমরা র্যাঙ্কে নিয়ে যাই। আর এই কাজগুলো কিন্তু আপনি পিসি দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও কিন্তু সেম একই রকম, ঘাবড়ানোর কিছু নাই। আমি জাস্ট মোবাইল দিয়ে দেখাইলাম, কারণ মোবাইলের ইউজার বেশি, এই কারণে মোবাইল দিয়ে আমি দেখাইলাম। পেজ ক্রিয়েট করা যদি করতে চান তাইলে আপনি পিসি দিয়ে সেম নিয়মেই করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই।